আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব পজিটিভ ভার্ব হ্যাভ এর ব্যবহার। এই হ্যাভ এর কিন্তু অনেক ধরনের ব্যবহার হয়। আমরা জানি পারফেক্ট টেন্সগুলোতে আমরা হ্যাভ ব্যবহার করি। এই হ্যাভ দ্বারা আমরা কোনো কিছু খাওয়া বোঝাই, হ্যাভ দ্বারা আমাদের অধীনে কোনো কিছু আছে এই ধরনের কথা আমরা বলতে পারি। সো আজকে আমরা শিখব হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আসলে হ্যাভ কেমন অর্থ দেয়, বা হ্যাভ দ্বারা তখন কি ধরনের কথাগুলো আমরা বলতে পারি। সো আমরা যখন কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেই, অর্থাৎ একটি কাজ আমরা নিজে করি না বাট অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি, সো এই ক্ষেত্রে এই আমরা হ্যাভকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। যেমন দেখুন, আমি তাকে দিয়ে কাজটি করাই, হ্যাঁ, বা আমি তাকে দিয়ে রান্না করাই। এই তাকের এখানে আমরা যে কোনো কাউকে বসিয়ে দিতে পারি, রহিমকে দিয়ে, করিমকে দিয়ে, তাদেরকে দিয়ে, হ্যাঁ, আমির জায়গায় আমরা যে কোনো কিছু বসিয়ে দিতে পারি। সো এগুলো একদম সিম্পল বিষয়। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে ভাত রান্না করাই, আমি তাকে দিয়ে ফুটবল খেলাই, আমি তাকে দিয়ে আমার গাড়ি মেরামত করাই, হ্যাঁ, তারপর আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই। সো আমরা কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেই, এই ধরনের কথাগুলো আমরা এই হ্যাভকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে ইজিলি বলতে পারবো। সো আমরা এই একটি স্ট্রাকচার একটু ফলো করব। আমাদের এই স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, আমরা উদাহরণের মাধ্যমে বাক্যগুলো তৈরি করতে করতে স্ট্রাকচার এমনিতেই আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। সো আমরা শুরুতে একটু স্ট্রাকচার দেখে দেখে এটিকে ইংরেজি করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন দেখুন, আমি তাকে দিয়ে কাজটি করাই, এই বাক্যটি প্রথমে আমরা একটু ইংরেজি করে নেই। তাহলে এখানে সাবজেক্ট প্রথমে বসিয়ে দিতে হবে। সাবজেক্ট হচ্ছে আমরা আই বসিয়ে নেই, আই এর পর আমরা হ্যাভ বা হ্যাজ বসিয়ে দেব। আমরা জানি আই এর সাথে হ্যাভ বসে, সো আমরা আই এর পর সরাসরি হ্যাভ বসিয়ে দেব, আই হ্যাভ। তারপর অবজেক্ট, দেখুন এখানে ব্যক্তিবাচক লেখা আছে, ব্যক্তিবাচক থাকলে ভার্ব অন হয়, হ্যাঁ, আর যদি বস্তুবাচক থাকে তাহলে ভার্ব 3, সেটি আমরা একটু পরে শিখবো সেটি কেন হয়। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাই, আমরা প্রথমে সাবজেক্ট লিখছি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর মধ্যে থেকে হ্যাভ হয় আই এর সাথে, সেই জন্য আমরা হ্যাভ লিখছি। তারপর অবজেক্টটা এখানে কি, যে তাকে দিয়ে যে আমরা করাই, তাহলে আই হ্যাভ আমরা হিম লিখবো এখানে, হ্যাঁ। আমরা যদি করিমকে দিয়ে করাতাম তাহলে আই হ্যাভ করিম হতো এখানে। আমরা যদি রহিমকে দিয়ে করাতাম তাহলে আই হ্যাভ রহিম হতো। আমি যদি ধরুন তাদেরকে দিয়ে করাতাম তাহলে আই হ্যাভ দেম হতো এখানে, হ্যাঁ। সো তাহলে আই হ্যাভ হিম অবজেক্ট লিখলাম, তারপর আমরা সরাসরি ভার্ব অনটি বসিয়ে দেব। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাই, হ্যাঁ, তাহলে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু অর্থ করাই, দ্য ওয়ার্ক কাজটি, দা, ওকে। তাহলে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। এখন দেখুন সিম্পলি, আমরা যদি এই ডু দ্য ওয়ার্কের জায়গায়, আমরা তো শুধু কাজই করাই না, হ্যাঁ, আমরা যে কোনো কিছু করাতে পারি। তাহলে যদি আমি বলতে চাই যে আমি তাকে দিয়ে রান্না করাই, তাহলে আমরা আই হ্যাভ হিম, এই যে ভার্ব রয়েছে এখানে, ভার্ব, এখানে যদি কুক বসিয়ে দেই, দেখুন আই হ্যাভ হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করাই। আমি যদি বলতে চাই যে আমি সকিনাকে দিয়ে রান্না করাই, তাহলে আই হ্যাভ এখানে সকিনা, এখানে কুক, আমি সকিনাকে দিয়ে রান্না করাই। এখন আমি বলতে চাচ্ছি যে আমরা শুধু তাকে দিয়েই শিখি, হ্যাঁ, তাহলে মানে আমাদের শিখতে সুবিধা হবে, ইজি হবে। তাহলে আই হ্যাভ হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করাই। এখন আমরা বলতে চাচ্ছি আমি তাকে দিয়ে বিরিয়ানি রান্না করাই, তাহলে কুকের পর আমরা যদি এখানে বিরিয়ানি বসিয়ে দেই, বিরিয়ানি, তাহলে আই হ্যাভ হিম কুক বিরিয়ানি, আমি তাকে দিয়ে বিরিয়ানি রান্না করাই। তারপর আই হ্যাভ হিম আমরা যদি ক্লিন দ্য রুম বলি, তাহলে আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, হ্যাঁ, মানে আমি নিজে করি না, তাকে দিয়ে করিয়ে নেই আর কি, এ ধরনের অর্থ দিবে। তারপর আমি যদি বলি আই হ্যাভ হিম রিপেয়ার মাই কার, তাহলে আই হ্যাভ হিম রিপেয়ার মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়ি মেরামত করাই, হ্যাঁ। তারপর আমরা যদি বলতে চাই আই হ্যাভ হিম বাই সাম ফুডস, আমি তাকে দিয়ে কিছু খাবার কিনাই। সো আমরা নিজেরা না করে কাউকে দিয়ে কিছু করাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট হ্যাভ
এই জায়গাটি দিয়ে যাকে দিয়ে করাই সেটি বসিয়ে দেয়, তারপর আমরা কিন্তু ভার্ব বসিয়ে দিলে আমরা বুঝতে পারছি ইজিলি সেই ধরনের কথাগুলো আমরা বলতে পারছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো শুধু করাই এ ধরনের কথাই বলবো না, আমরা এ ধরনের কথা বলতে পারি করালাম বা করিয়েছিলাম বা করাচ্ছি, করাচ্ছিলাম, হ্যাঁ, করিয়েছি, করিয়েছিলাম। সো এই ধরনের কথাগুলো আমরা তাহলে কিভাবে বলবো? সো আমরা তো বুঝতে পারলাম যে হিমের পর ভার্বের জায়গাটি চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের কথা কিভাবে বলতে পারি। সো আমরা এখন এগুলো একটু মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা এই একটি বাক্যর মাধ্যমে শিখব যে আমরা এই করাই কথাটি না বলে বিভিন্ন ধরনের কথা কিভাবে বলতে পারি। তাহলে দেখুন, আমি তাকে দিয়ে কাজটি করাই। সো আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক ইজি, ঠিক আছে। এখন আমরা যদি বলতে চাই আমি তাকে দিয়ে কাজটি করালাম, এই কথাটি আমরা কিভাবে বলবো? কোনো জায়গায় কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট এই যে হ্যাভের জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমরা চেঞ্জ করে করে ইজিলি বলতে পারবো। তাহলে আমরা করাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমরা যদি করালাম বা করিয়েছিলাম বলতে চাই তাহলে পাস্টে বলতে হবে। হ্যাভের পাস্ট ফর্ম কি? এখানে যদি আমরা হ্যাড বসিয়ে দেই সবকিছু সেম থাকবে, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে জাস্ট এখানে এই যে করাই, এই করার কথাটির এখানে ইংরেজি কি হবে? করিয়েছিলাম। করিয়েছিলাম বা করালাম, করালাম দুই ধরনের অর্থই হয়। তাহলে আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি পর্যন্ত কিন্তু ঠিকই থাকবে, হ্যাঁ, তারপরের অংশটুকু আমরা এখন শুধু চেঞ্জ করে করে দেখবো কি ধরনের বলতে পারি। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম বা কাজটি করালাম, যে ধরনের কথা আমরা বলতে চাই সেটি বলতে পারবো দুই ধরনের মধ্যে। ওকে, তাহলে কাজটি করিয়েছিলাম বা করালাম শিখলাম। এখন আমরা শিখবো আমি তাকে দিয়ে কাজটি করাবো, আমি তাকে দিয়ে রান্না করাবো, আমি তাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাবো, হ্যাঁ। সো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? তাহলে এই হ্যাডের এই জায়গাটিতে আমরা যদি উইল হ্যাভ বসিয়ে দিই, হ্যাঁ, আমরা জানি ভবিষ্যতের কোনো কিছু বলতে গেলে আমাদের উইল প্রয়োজন হয় এবং উইলের পর সবসময় ভার্বের বেস ফর্ম আসে, যার জন্য আর হ্যাড থাকবে না, আবার হ্যাভটি চলে আসবে। তাহলে উইল হ্যাভ যদি আমরা বসিয়ে দেই, আই উইল হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি, তাহলে এখানে কি হবে? করাবো, করাবো, তখন এটি ফিউচারে হয়ে যাবে। এখন আমরা বলতে চাচ্ছি যে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, বর্তমানেই করাচ্ছি, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? সো আমরা জানি বর্তমানে কোনো কিছু চলমান আছে, এটি আমরা কিভাবে বলতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তাহলে আমাদের এম ইজ আর বসিয়ে দিতে হবে, তাহলে আই এর সাথে আমরা জানি এম বসে। সো আমরা এম বসিয়ে দেবো, এখানে এম বসিয়ে দেবো, যখনই এম আসবে তখনই ভার্বের সাথে আইএনজি হয় তারপরে। সো আমরা এখানে হ্যাভকে হ্যাভিং বানিয়ে দিব, হ্যাঁ, হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। তাহলে আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি, এখানে তখন হয়ে যাবে অর্থ করাচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, হ্যাঁ। আই এম হ্যাভিং হিম কুক রাইস, আমি তাকে দিয়ে ভাত রান্না করাচ্ছি। আই এম হ্যাভিং হিম রিপেয়ার মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়ি মেরামত করাচ্ছি, হ্যাঁ। সো আমরা এখন করাচ্ছিলাম, অতীতে করাচ্ছিলাম, অতীতে কাজটি চলমান ছিল, এই ধরনের কথা বলতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা জানি ওয়াজ ওয়ার বসিয়ে দিতে হয়, আয়ের সাথে যেহেতু ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ, এখানে হ্যাভিং, আই ওয়াজ হ্যাভিং হিম, এগুলো কিন্তু ঠিকই থাকবে, শুধু জাস্ট এই জায়গাটি চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে আই ওয়াজ হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম, তখন এখানে অর্থ হবে করাচ্ছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম। ওকে, সো আমরা এখন আবার একটু বলতে চাচ্ছি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, হ্যাঁ। আমরা পারফেক্ট টেন্সগুলোতে যে প্রেজেন্ট পারফেক্টে যেভাবে বলি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, সেই কথাগুলো আমরা কিভাবে বলবো? তাহলে করিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে জাস্ট হ্যাভ বসিয়ে দিতে হবে, হ্যাভ। এটি কিন্তু আপনার হচ্ছে আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে হ্যাভ আসে সেই হ্যাভ। এখন আমরা জানি হ্যাভের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, মানে ভার্বের যে তৃতীয় ফর্মটা, থার্ড ফর্মটা, সেটি আসে। তাহলে হ্যাভের থার্ড ফর্ম কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। সো আমরা এখানে হ্যাড বসিয়ে দিতে হবে তাহলে, হ্যাঁ, হ্যাড। তাহলে আই হ্যাভ হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। আই হ্যাভ হ্যাড হিম কুক রাইস, আমি তাকে দিয়ে ভাত রান্না করিয়েছি। আই হ্যাভ হ্যাড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছি, তখন করিয়েছি।
করিয়েছি এরকম অর্থ দিবে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। এখন আমরা বলতে চাচ্ছি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, হ্যাঁ, অতীতে করিয়েছিলাম। এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? তাহলে যদি আমরা এখানে পাস্ট যে পারফেক্ট সেটির একটু স্ট্রাকচার বসিয়ে দেই, আমরা জানি পাস্ট পারফেক্ট এখানে হ্যাড হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে হ্যাড বসিয়ে দেই, এটির পরেও ভার্ব 3, তাহলে আবার হ্যাড হবে। তাহলে এখানে কি হয়ে গেল? দুটি হ্যাড হয়ে গেল। সো আমরা কিন্তু বাক্যের মধ্যে এরকম দেখলে সাধারণত ভাবে যে এটি হ্যাড হ্যাড কিভাবে আসলো, তো আসলে এই জায়গা থেকে এটি এভাবে আসলো। এটি পাস্ট পারফেক্টের হ্যাড এবং এটির পর যে ভার্ব 3 বসাতে হয় এই হ্যাডটি, সেই জন্য এখানে হ্যাড হয়ে গেছে। তাহলে আই হ্যাড হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। হ্যাঁ, করিয়েছিলাম এ ধরনের অর্থ দেবে। আই হ্যাড হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আই হ্যাড হ্যাড হিম কুক সামথিং, আমি তাকে দিয়ে কিছু রান্না করিয়েছিলাম। আই হ্যাড হ্যাড হিম রিপেয়ার মাই বাইক, আমি তাকে দিয়ে আমার বাইক মেরামত করিয়েছিলাম। এই ধরনের অর্থ দেবে। সো এখানে আমরা আবার অনেক মডাল ভার্ব বসিয়ে দিয়ে হ্যাঁ করতে পারি। যেমন আই ক্যান হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতে পারি। আই ক্যান হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাতে পারি। সো আমরা দেখলাম যে এই জায়গাটি আমরা জাস্ট চেঞ্জ করে করে এই পাশে বিভিন্ন ধরনের কথা আমরা কিন্তু ইজিলি বলতে পারি। সো আমাদের এগুলো চর্চা করতে হবে, তাহলে এইগুলো আমাদের মাথার মধ্যে ইজিলি গেঁথে যাবে। আর এখানে আমরা জাস্ট ভার্বের জায়গাটি চেঞ্জ করেও কিন্তু আমরা শুধু যে ডু দ্য ওয়ার্ক না বলে বিভিন্ন ধরনের কথা, যে কাজই আমরা করিয়ে নিই কারো থেকে, সেই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। ওকে, সো এগুলো তো শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা তো কাউকে দিয়েই শুধু কোনো কিছু করিয়ে নিই এই ধরনের কথাগুলোই তো বলি না। আমরা সিম্পলি যাকে দিয়ে করিয়ে নিই তার কথাটি আমরা তো হাইড রেখে অনেক সময় বলি। যেমন আমি আমার চুল কাটাই, সো আমরা নাপিতকে দিয়ে কাটাই এটি ধরেন উল্লেখ করছি না, আমি আমার চুল কাটাই, আমি আমার গাড়ি মেরামত করাই, আমি আমার রুম পরিষ্কার করাই, আমি আমার ছবি উঠাই। হ্যাঁ, ছবি উঠাই বলতে ছবি উঠিয়ে নিই, এই ধরনের কথাগুলো আমরা বলতে চাচ্ছি। সো এই ধরনের কথাগুলো তাহলে আমরা কিভাবে বলবো সেই বিষয়টা এখন আমরা একটু দেখে নেব। তাহলে আমরা এখানে এই বাক্যটিকে একটু মুছে দেব। এই বাক্যটিকে আমরা মুছিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে লিখব যে আমি আমার চুল কাটাই। হ্যাঁ, আমি আমার চুল কাটাই। তাহলে দেখুন যে কাকে দিয়ে কাজটি করাচ্ছি, তাহলে কিন্তু সেই কথাটি উল্লেখ নেই। সো আমরা যখন এই ধরনের কথা বলবো, অর্থাৎ এখানে যখন অবজেক্ট বস্তুবাচক আসবে, যখন আমরা যেমন আমরা দেখুন আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, বা আই হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটি করাই, তাহলে এখানে সে বা রহিম এগুলো কি, এগুলো ব্যক্তিবাচক না, এরা কোনো ব্যক্তি না। এই যে এখানে ব্যক্তিবাচক, হ্যাঁ, যার জন্য আমরা এখানে ব্যক্তিবাচক কথাটি এখানে লিখিয়ে দিয়েছি। সো এখানে দেখুন আমি আমার চুল কাটাই, তাহলে আমার চুল কি কোনো ব্যক্তি না, এটি হচ্ছে বস্তুবাচক। আমি আমার ঘর পরিষ্কার করে, তাহলে আমার ঘর কি কোনো ব্যক্তি না, আমি আমার ফটো উঠাই, হ্যাঁ, বা এইভাবে যে কোনো কিছু আমরা বলতে চাচ্ছি। সো এই জায়গাটি এরা কিন্তু ব্যক্তি না, এরা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট গুলো। সো যার জন্য আমরা যখন এই ধরনের কথা বলবো যেখানে যার থেকে কাজটি করিয়ে নিচ্ছি তার কথা উল্লেখ নেই, তখন কিন্তু সাধারণত অবজেক্টগুলো আমাদের এখানে ব্যক্তিবাচক না হয়ে তখন এরা বস্তুবাচক হয়ে যাবে, বস্তুবাচক। এবং অবজেক্ট যখনই বস্তুবাচক হবে তখন আমাদের জাস্ট এই ভার্ব 1 এখানে না দিয়ে ভার্ব 3 বসিয়ে দিতে হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। হ্যাঁ, যে আমরা কাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি বা করিয়ে নেই এই তার কথা উল্লেখ না করে যদি এখানে অবজেক্টিভ বস্তুবাচক হয় তাহলে আমাদের এখানে ভার্ব 3 জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। দেখুন সবকিছু সেম থাকবে। তাহলে আমরা এই স্ট্রাকচারটি দিই, যখন বস্তুবাচক হলো তখন জাস্ট ভার্ব 3 হলো, এতটুকুই। সো আবার আমরা স্ট্রাকচারটি দিয়ে ইংলিশ একটু করে নিই। তাহলে আমরা প্রথম সাবজেক্ট আই বসিয়ে দিলাম। এর সাথে আমরা জানি হ্যাভ, এখানে হ্যাভ বসিয়ে দিলাম। হ্যাঁ, আই হ্যাভ, তারপর এখানে অবজেক্ট বসিয়ে দিতে হবে। তাহলে আই হ্যাভ, আমি আমার চুল কাটাই, তাহলে আমার চুল বসিয়ে দিতে হবে। আই হ্যাভ মাই হেয়ার, তাহলে আই হ্যাভ মাই হেয়ার, আমি আমার চুল এই যে কাটাই, তাহলে কাটানোর ইংলিশ
লিখতে হবে, বাট এখানে যে ভার্বটি রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিতে হবে। আমরা জানি কাটাই অর্থ কাট, কাট মানে কাটা, সো কাটের যে পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়, কাট কাট কাট। সো আমরা এখানে কাট বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। সিম্পলি এখানে যদি আমরা বলতাম আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, হ্যাঁ, এখানে যদি আমরা মাই কার দিই, হেয়ার না দিয়ে মাই কার, এখানে যদি আমরা ভার্বের এখানে রিপেয়ার যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম রিপেয়ার্ড, তাহলে আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়ি মেরামত করাই। বাট কার থেকে মেরামত করাই সেটা আমরা উল্লেখ করছি না। তাহলে যেহেতু এখানে বস্তুবাচক চলে আসছে অবজেক্টটি, যার জন্য কিন্তু এখানে ভার্ব 3 আসলো। হ্যাঁ, আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়ি মেরামত করাই। আই হ্যাভ মাই ক্লোথস, আমার কাপড় চোপড় ওয়াশড, ধৌত করাই। হ্যাঁ, আই হ্যাভ মাই ফটো টেকেন, আমি আমার ছবি উঠাই বা উঠিয়ে নেই। এই ধরনের অর্থ কিন্তু দিবে। সো আমরা বুঝতে পারলাম অবজেক্টের এখানে যখন বস্তুবাচক কিছু আসবে তখন আমরা জাস্ট এখানে যে ভার্ব 3 রয়েছে ভার্ব 3টি বসিয়ে দেবো, তারপর আমরা বাকি অংশ কিন্তু বসিয়ে দিয়ে ইজিলি বলে ফেলতে পারি। আর এই কথাগুলোকে শুধু আমরা, যেমন আমার চুল কাটাই, আমি আমার গাড়ি মেরামত করাই, রুম পরিষ্কার করাই, রান্না করাই, এ ধরনের কথা না বলে, যেমন এই যে করিয়েছিলাম, করাবো, করাচ্ছি, এই কথাগুলো বলার জন্য এই যে এখানে যে জায়গাটুকু এগুলো সেম থাকবে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়ি মেরামত করালাম। আই হ্যাড মাই ফটো টেকেন, আমি আমার ছবি উঠালাম। আই হ্যাড মাই ক্লোথস ওয়াশড, আমি আমার কাপড় চোপড় ধৌত করালাম বা করিয়েছিলাম। হ্যাঁ, এ ধরনের কথা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। আমরা যদি বলি আই উইল হ্যাভ মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়ি মেরামত করাবো। আই উইল হ্যাভ মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করাবো। হ্যাঁ, সো এই জায়গাগুলো আমরা শিখে ফেলেছি কিভাবে বলতে হয়, সবকিছুই কিন্তু সেম থাকবে। সো আমরা জানি অবজেক্টের এখানে যদি ব্যক্তিবাচক আছে তাহলে এখানে ভার্ব অন দিয়ে আমরা বলে ফেলবো, যেটি আমরা আগে শিখলাম। আর যদি বস্তুবাচক আসে অবজেক্টের এখানে, যেমন এই যে মাই হেয়ার, মাই কার, দিস রুম, হ্যাঁ, এই ধরনের কথাগুলো, তাহলে আমরা ভার্ব 3 এখানে বসিয়ে দেবো। সো আমরা আশা করছি যে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভের যে ব্যবহার, অর্থাৎ আমরা নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিচ্ছি, এই সবগুলো কথা কিন্তু আমরা পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করে এভাবে ইজিলি বলতে পারি। সো আশা করছি ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন যেন ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে যায় এবং আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি। সো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।